হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো। আজকে আমি পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের ক্লাস 9-এর যে অঙ্ক বইটা রয়েছে সেই অঙ্ক বইটার এক্সারসাইজ 7.4 এর শর্ট কোশ্চেনগুলোকে নিয়ে আলোচনা করবো, অর্থাৎ 11-12 অঙ্কগুলোকে নিয়ে একটু আলোচনা করব। এর আগে একটা অন্য পার্টে এই চ্যাপ্টারে বাকি অঙ্কগুলো করা হয়েছে। যদি সেই ভিডিওটা না দেখে থাকো তাহলে ভিডিওর লিঙ্ক আই বাটনে আসছে, সেখান থেকে দেখে নিতে পারো। তাহলে টাইম নষ্ট না করে স্টার্ট করা যাক আজকে ভিডিও। তবে ভিডিও স্টার্ট করার আগে যারা যারা এই চ্যানেলে প্রথম, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। প্রথম প্রশ্ন বলছে x³ + 6x² + 4x + k এই বহুপদী সংখ্যামালাটার একটি উৎপাদক হলো x + 2, তাহলে k এর মানটা কত হবে? এখানে একটা বহুপদী সংখ্যামালা দেওয়া রয়েছে, বলছে এই সংখ্যামালাটার একটি উৎপাদক হচ্ছে x + 2, তাহলে k এর মান কত? তাহলে কি করে করব দেখো। যে সংখ্যামালাটা গিভেন রয়েছে সেই সংখ্যামালাটাকে আমি fx ধরে নিচ্ছি, এটা একটি উৎপাদক বলে দিয়েছে x + 2, আমি x + 2টাকে gx ধরে নিচ্ছি, তাহলে এখানে gx = 0 হয়ে যাবে। তাহলে x + 2 = 0 হয়ে যাচ্ছে, তাহলে x + 2 যদি 0 হয় তাহলে x = হয়ে যাবে -2, তাহলে x = হয়ে গেল -2। আমাদের কি বলেছিল দেখো, fx এর একটি উৎপাদক হচ্ছে gx, তো gx থেকে কি বেরোলো x = -2, তাহলে আমরা f -2 বার করছি। f -2 বার করলে কত হবে? এখানটা হয়ে যাবে -2 এর কিউব প্লাস 6 × -2 এর স্কোয়ার প্লাস 4 × -2 প্লাস k। এখানে বলেই দেওয়া ছিল fx এর একটি উৎপাদক হচ্ছে gx, তাহলে x এর ভ্যালুটা -2 বসানোতে fx-টা 0 হয়ে যাবে, তাহলে বলা যেতে পারে যে এটা = 0 হয়ে যাবে। যেহেতু বলে দেওয়া ছিল fx এর একটি উৎপাদক হচ্ছে gx, gx থেকে আমরা পেয়ে গেলাম যে x = -2, তাহলে f -2টা 0 হবে। তো এখান থেকে সলভ করে আমাদের k এর ভ্যালুটা বার করতে হবে। এখানটায় হয়ে যাবে -2 এর কিউব, -2 এর কিউব মানে হয়ে যাচ্ছে -8, এখানটা রয়েছে +6 ইন্টু -2 এর স্কোয়ার, -2 এর স্কোয়ার করলে হয়ে যাবে 4 প্লাস 4 × -2, 4 × -2 করলে হয়ে যাবে -8, এখানটা -8 বসলো প্লাস k = 0। তাহলে দেখো এখান থেকে হচ্ছে -8 প্লাস 24 -8 প্লাস k = 0। এবার এখানটায় হয়ে যাবে, এগুলোকে যদি প্লাস মাইনাস করা যায় তাহলে পরে থাকবে +8 প্লাস k = 0। এখান থেকে k এর ভ্যালুটা হয়ে যাবে -8। আশা করি ডাউট নেই। আমাদের বলে দিয়েছিল যে এর একটা উৎপাদক হচ্ছে x + 2, x + 2 = 0 ধরলাম, সেখান থেকে x এর ভ্যালুটা বেরিয়ে গেল -2। তো এই যে বহুপদী সংখ্যামালাটা রয়েছে এখানে আমরা x এর জায়গায় -2 বসিয়ে দিয়েছি, তো সেখান থেকে সলভ করে আমরা k এর ভ্যালুটাকে বার করলাম, k = বেরিয়ে গেল -8। তাহলে অপশন হবে সি এরটা। দেখা যাক আনসারটাকে মিলিয়ে। আনসারেও দেওয়া হচ্ছে 1-এর সি। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে যে fx একটি বহুপদী সংখ্যামালা, এখানে বলছে f -half = 0, তাহলে fx এর একটি উৎপাদক কি হবে? এখানে বলছে যে f -half = 0, তাহলে দেখো x এর ভ্যালুটা -half ধরলে 0 আসছে। f -half = 0, এটা থেকে বোঝাই যাচ্ছে যে x এর ভ্যালুটা -half ধরলে fx-টা 0 হয়ে যাবে। x এর ভ্যালুটা -half ধরলে fx-টা 0 হয়ে যাবে। তাহলে দেখো আমি যদি এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 2x = -1, তাহলে 2x + 1 = 0। আমি 1টাকে সাইড চেঞ্জ করলাম, এখানে ছিল x = -half, তাহলে 2টাকে দিয়ে ক্রস মাল্টিপ্লাই করা যেতে পারে, তাহলে হয়ে যাবে 2x = -1, -1টাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে 2x + 1 = 0। তাহলে 2x + 1টা fx এর একটি উৎপাদক, এটাই হচ্ছে আনসার। অপশন হবে বি এরটা। আনসার দেখা যাক। 11-এর বি হচ্ছে আনসার, 11-2 বি হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনে বলছে fx বহুপদী সংখ্যামালাটা একটি উৎপাদক হচ্ছে x - 1, কিন্তু gx এর একটি উৎপাদক x - 1 নয়। তো এর ফলে কোন স্টেটমেন্টটা সত্য হবে? এখানে কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে, কোশ্চেনটা বোঝো ভালো করে। এখানে বলছে যে fx এর একটি উৎপাদক হচ্ছে x - 1, বাট gx এর একটি উৎপাদক x - 1 নয়। এক্ষেত্রে x - 1টা fx ইন্টু gx এর একটি উৎপাদক হবে। এক্ষেত্রে x - 1টা fx ইন্টু gx এর একটি উৎপাদক হবে। আমি জিনিসটাকে রিপিট করছি, fx এর একটি উৎপাদক হচ্ছে x - 1, gx এর একটি উৎপাদক x - 1 নয়। তাহলে fx ইন্টু gx এর একটি উৎপাদক কিন্তু x - 1 হবে। আমি এক্সাম্পলটা দিই। ধরে নেওয়া যাক একটা সংখ্যা হচ্ছে 10, 10-এর একটি উৎপাদক হচ্ছে 5,
এটা তো আমরা সকলেই জানি 10-এর একটি উৎপাদক 5। আরেকটা সংখ্যা দেওয়া রয়েছে ধরো 13, 13-এর একটি উৎপাদক 5 নয়। এটা দেখে বোঝাই যাচ্ছে 13-এর একটি উৎপাদক 5 নয়, কিন্তু 10 ইন্টু 13 এর একটি উৎপাদক 5 হবে। কারণ দেখো মাল্টিপ্লাই করলে হচ্ছে 130, 130কে 5 দিয়ে ভাগ করা যায়। 10-এর একটি উৎপাদক 5, 13-এর একটি উৎপাদক 5 নয়। তো এখানে 10 আর 13কে মাল্টিপ্লাই করলে যে সংখ্যাটা পাওয়া যাবে তার একটি উৎপাদক কিন্তু 5 হবে, সেটাই করা হয়েছে। এফএক্সের একটি উৎপাদক হচ্ছে x-1, জিএক্সের একটি উৎপাদক নয় x-1, তাহলে এফএক্স ইন্টু জিএক্সের একটি উৎপাদক কিন্তু x-1 হবে। এটা আমি এক্সাম্পল হিসেবে দিলাম। তাহলে অপশন হবে কোনটা? অপশন হবে এরটা। আনসারটাকে মেলানো যাক। 3-এর এ হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে x⁴n এই বহুপদী সংখ্যামালাটার একটি উৎপাদক x+1 হবে যখন n একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি যুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ঋণাত্মক পূর্ণ সংখ্যা, n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে। অর্থাৎ এখানে জিজ্ঞেস করেছে যে n এর ভ্যালুটা কত হলে x+1টা x⁴n+1 একটি উৎপাদক হবে। দেখো x+1 যদি একটি উৎপাদক হয় তাহলে x+1 = 0 হবে, তাহলে x = হয়ে যাবে -1। তো ব্যাপারটা বোঝো, এখানে বলেছিল x⁴n+1 এর একটি উৎপাদক হচ্ছে x+1। তাহলে এটাকে যদি আমরা fx ধরে নিই, fx এর একটি উৎপাদক যদি x+1 হয় তো x+1 = 0 ধরে আমরা দেখলাম যে x এর ভ্যালুটা হয়ে যাচ্ছে -1। তাহলে f-1টাকে 0 হতে হবে। তাহলে f-1টাকে 0 হতে হবে। তাহলে দেখো এখানে x এর জায়গায় যদি আমি -1 বসিয়ে দিই তাহলে -1 এর পাওয়ারে হয়ে যাচ্ছে n+1। আমি প্রথমেই বললাম যে f-1টা 0 হতে হবে, তবেই x⁴n+1 এর একটি উৎপাদক হবে x+1। তো f-1টা 0 হবে কখন? যদি এখানে n এর জায়গায় আমরা 2 বসাই বা 4 বসাই বা 6 বসাই, এরকমভাবে যে কোনো যুগ্ম সংখ্যা বসাই, আমরা জানি যে মাইনাসের পাওয়ারে যদি কোনো যুগ্ম সংখ্যা থাকে তাহলে তার রেজাল্টটা অলওয়েজ পজিটিভ আসে। মানে -1 পাওয়ারে যদি আমি 2 বসাই তাহলে যোগফলটা 0 আসছে না, যোগফলটা 0 আসছে না। কারণ দেখো এখান থেকে পজিটিভ সংখ্যা আসছে, -1² করলে হবে কি +1, -1² করলে হয়ে যাবে +1, আর তার সঙ্গে আবার +1 রয়েছে, তাহলে এটা 0 হচ্ছে না। তো nটা যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে x⁴n+1 এর একটি উৎপাদক x+1 হবে না। এবার nটাকে যদি কোনো অযুগ্ম সংখ্যা ধরে নেওয়া যায়, মানে nটাকে ধরো আমি 1 ধরছি, 3 ধরছি, 5 ধরছি, কোনো একটা অযুগ্ম ধনাত্মক সংখ্যা ধরছি, তাহলে কি হবে দেখো -1 এর পাওয়ারে যদি 3 ধরা যায়, +1 তো বাইরেই ছিল, প্রথমেই ছিল, তাহলে এখানটা কত হচ্ছে দেখো -1 এর পাওয়ারে অড নাম্বার রয়েছে, বিজোড় সংখ্যা রয়েছে, তাহলে এখানটা -1ই হবে, -1+1, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখলাম যে x⁴n+1 এর একটি উৎপাদক x+1 হবে যখন nটা একটা অযুগ্ম সংখ্যা আসছে। তাহলে nটাকে এখানে একটা অযুগ্ম সংখ্যা হতে হবে। অপশন হবে এরটা, অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা। আনসারটাকে মিলিয়ে নেওয়া যাক। 4 নম্বরের আনসার রয়েছে এ। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে an⁴ প্লাস bn³ প্লাস cn² প্লাস dn প্লাস e এই বহুপদী সংখ্যামালাটার একটি উৎপাদক n² - 1 হবে। তাহলে কোন শর্তটা নিচে সত্য হবে? তাহলে কি করব দেখো, এই সংখ্যামালাটা একটি উৎপাদক হচ্ছে n² - 1। তো n² - 1টাকে তো আমরা a² - b² এর ফর্মুলায় ভাঙতে পারি। তাহলে এটাকে লেখা যেতে পারে n+1 ইন্টু n-1। তো এখান থেকে দেখো n+1টাকে যদি 0 ধরে নেওয়া হয় তাহলে n = হয়ে যাচ্ছে -1। n+1টাকে 0 ধরলাম তাহলে n = হয়ে যাচ্ছে -1। আবার একবার n-1 = 0 ধরে নিচ্ছি তাহলে n = কত হবে +1 হয়ে যাবে। তো দেখো প্রথমে যে বহুপদী সংখ্যামালাটা দেওয়া ছিল এটাকে আমরা যদি fn ধরে নিই, তো আমি এখানে প্রথমে f-1 বার করছি, f-1টা বার করছি। f-1 বার করলে কত হবে দেখো, a ইন্টু -1 এর পাওয়ারে বসবে 4 প্লাস b ইন্টু -1 এর পাওয়ারে বসবে 3
প্লাস সি ইন্টু -1 পাওয়ারে বসবে 2 প্লাস ডি ইন্টু -1 পাওয়ারে থাকবে 1 প্লাস ই। এই পুরো জিনিসটা কিন্তু 0 হবে, কারণ দেখো এর একটি উৎপাদক n+1 বলে দেওয়া ছিল, এর একটি উৎপাদক n+1 বলে দেওয়া ছিল, তাহলে এটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তো এখান থেকে সলভ করলে কত হবে দেখো, -1 পাওয়ারে 4 রয়েছে, তাহলে এখান থেকে পজিটিভ হয়ে যাবে, এটা -1 পাওয়ারে 3 রয়েছে, তাহলে -1 পাওয়ারে 3 থাকলে তাহলে মাইনাস সাইন বাইরে বেরোবে, এখানটা -b বসবে, -1 পাওয়ারে 2 রয়েছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে, এখানটা হয়ে যাবে প্লাস সি, -1 এখানে একটাই রয়েছে, তাহলে একটা মাইনাস সাইন আসবে, প্লাস ই তো প্রথমেই ছিল, এটা ইকুয়াল টু 0 হয়ে গেল। তাহলে দেখো এখান থেকে -b আর -dটাকে যদি সাইড চেঞ্জ করি তাহলে হয়ে যাবে a প্লাস সি প্লাস ই ইকুয়াল টু b প্লাস ডি। এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারলে। এফএনএতে একটা পলিনোমিয়াল দেওয়া ছিল, একটা বহুপদী সংখ্যামালা দেওয়া ছিল, এর একটি উৎপাদক দেওয়া ছিল n²-1। তো আমরা n²-1টাকে a² - b² ফর্মুলা ভাঙতে পারবো, তাহলে হয়ে যাবে n+1 ইন্টু n-1। তো n+1 ইকুয়াল টু যদি 0 ধরি তাহলে n ইকুয়াল টু হয়ে যাচ্ছে -1। তো n ইকুয়াল টু হয়ে গেল -1, তাহলে আমি f-1টা বার করছি। তাহলে এখানটা কত হচ্ছে দেখো, a -1 পাওয়ারে বসে যাচ্ছে 4 প্লাস b -1 পাওয়ারে বসে যাচ্ছে কিউব প্লাস c -1² প্লাস d -1 প্লাস ই। এবার -1 পাওয়ারে 4 রয়েছে, এখান থেকে তাহলে পজিটিভ সংখ্যাই আসবে, তাহলে এখানটা হয়ে যাবে a, এখানে হচ্ছে -1 পাওয়ারে কিউব, তাহলে মাইনাস সাইনটা বাইরে বেরোবে, এখানটা হয়ে যাবে -b, এখানটা রয়েছে -1², তাহলে এটা পজিটিভ হয়ে যাবে, হবে প্লাস সি, এখানটা রয়েছে -1 এর পাওয়ারে 1 রয়েছে, তাহলে মাইনাস হয়ে যাবে, এটা -d প্লাস ইটা যেরকম ছিল সেরকম রইল। তো এখানে যেগুলো মাইনাস ছিল সেগুলোকে আমি সাইড চেঞ্জ করেছি, তাহলে হয়ে যাবে a প্লাস সি প্লাস ই। বিটাতে মাইনাস ছিল, বিটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস বি, ডিটাতেও মাইনাস ছিল, এটাকে সাইড চেঞ্জ করলে হয়ে যাবে প্লাস ডি। এটাই হচ্ছে আনসার। অপশনটাকে মিলিয়ে নেওয়া যাক। অপশন হবে এরটা, 5-এর এ হবে আনসার, 5-এর এ। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটাই বলছে x³ প্লাস ax² মাইনাস 2x প্লাস a মাইনাস 12, এই বহুপদী সংখ্যামালাটা একটি উৎপাদক বলছে x প্লাস a, তাহলে এর মানটা কত হবে? তো এই বহুপদী সংখ্যামালাটা একটি উৎপাদক বলছে x প্লাস a, তাহলে x প্লাস a ইকুয়াল টু 0 ধরে নেওয়া যেতে পারে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে -a। তাহলে আমি এখানে x এর জায়গায় -a বসিয়ে দিচ্ছি, এই বহুপদী সংখ্যামালাটায় x এর জায়গায় আমি -a বসিয়ে দিচ্ছি, তাহলে হয়ে যাবে -a এর কিউব প্লাস a ইন্টু -a এর স্কোয়ার, মাইনাস দিয়ে বসবে -2 ইন্টু -a প্লাস a মাইনাস 12। আমি এখানে x এর জায়গায় -a বসিয়ে দিলাম, তো -a এর কিউব করলে হয়ে যাবে -a কিউব, -a² ছিল, তাহলে মাইনাস সাইনটা তো বাইরে বেরোবে না যেহেতু স্কোয়ার রয়েছে, তাহলে এখানটা a² বসবে, এখানে -2 -a ছিল, তাহলে মাইনাস সাইনটা বাইরে বেরোবে, এখানটা প্লাস হয়ে যাবে, প্লাস 2a হবে, প্লাস a মাইনাস 12 হবে। এবার বলে দেওয়া ছিল এর একটি উৎপাদক হচ্ছে x প্লাস a, তাহলে এখান থেকে হয়ে গেল x ইকুয়াল টু -a, আর আমি এখানে x এর জায়গায় -aটা বসিয়ে দিলাম, তার ফলে যেটা পাওয়া যাবে সেটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। আশা করি বুঝতে পারলে। আমি যদি এটা নাম দিই fx বলে, fx এর একটি উৎপাদক বলেছিল x প্লাস a, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে -a, তাহলে f এটা 0 হবে যেহেতু উৎপাদক বলে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে সলভ করে আমাদের এর ভ্যালুটাকে বার করতে হবে। এখানে কত হচ্ছে দেখো, এখানটা হয়ে যাচ্ছে -a³ প্লাস a³ এই দুটোকে মাল্টিপ্লাই করলে হবে প্লাস a³ প্লাস 2a প্লাস a মাইনাস 12 ইকুয়াল টু 0, প্লাস a³ মাইনাস a³ ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে প্লাস 3a মাইনাস 12 ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাবে প্লাস 3a ইকুয়াল টু প্লাস 12। আমি -12টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখান থেকে a ইকুয়াল টু হয়ে যাবে 12/3, তাহলে ক্যান্সেল করলে পড়ে থাকছে 4, এর ভ্যালুটা হয়ে যাচ্ছে 4। আনসারটাকে মেলানো যাক, আনসারটা দেওয়া হচ্ছে 4। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা দেখো, এখানে বলছে k² x³ মাইনাস kx² প্লাস 3kx মাইনাস k, এই বহুপদী সংখ্যামালাটা একটি উৎপাদক x মাইনাস 3 হবে, তাহলে k এর মানটা কত হতে হবে? এই বহুপদী সংখ্যামালাটা একটি উৎপাদক বলে দিয়েছে x মাইনাস 3, তাহলে k এর মানটা কত? তো যেহেতু এর একটি উৎপাদক দেওয়া রয়েছে x মাইনাস 3, তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0 লেখা যেতে পারে, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে +3, তাহলে x ইকুয়াল টু হয়ে যাচ্ছে +3। এটাকে যদি আমরা fx ধরে নিই,
তাহলে এফ তিনটা জিরো হয়ে যাবে, যেহেতু এর একটি উৎপাদক এটা বলে দেওয়া রয়েছে, তাহলে এফ তিনটা জিরো হবে। তবে এফ তিনটা হয়ে যাবে কে স্কোয়ার তিনের কিউব মাইনাস কে ইন্টু তিনের স্কোয়ার প্লাস থ্রি কে ইন্টু তিন মাইনাস কে ইকাল টু জিরো হয়ে যাবে। তাহলে দেখো কত হচ্ছে, এখানটা হয়ে যাবে 27 কে স্কোয়ার মাইনাস 9 কে প্লাস 9 কে মাইনাস কে ইকাল টু জিরো। মাইনাস 9 কে প্লাস 9 কে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এখান থেকে পড়ে থাকছে 27 কে স্কোয়ার মাইনাস কে ইকাল টু জিরো। এখান থেকে যদি কেটাই কমন নেওয়া যায় তাহলে পড়ে থাকবে 27 কে মাইনাস 1 ইকাল টু জিরো। তাহলে হয়ে যাচ্ছে কে ইকাল টু জিরো। আরেকটা হয়ে যাবে 27 কে মাইনাস 1 ইকাল টু জিরো, তাহলে 27 কে ইকাল টু প্লাস 1, তাহলে কে ইকাল টু হয়ে যাবে 1/27। এটাই হচ্ছে আনসার। দুটো আনসার বেরোবে, একটা হচ্ছে কে ইকাল টু জিরো, একটা হচ্ছে কে ইকাল টু 1/27। আনসারটাকে মেলানো যাক, কে ইকাল টু জিরো, একটা হচ্ছে কে ইকাল টু 1/27। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, বলছে এফ এক্স ইকাল টু দেওয়ার হচ্ছে 2x প্লাস 5। তো বলছে এফ এক্স প্লাস এফ মাইনাস এক্স এর মানটা কত হবে। তো এখানে এফ এক্স ইকাল টু দেওয়া ছিল 2x প্লাস 5, আর এফ মাইনাস এক্স ইকাল টু কত হবে, এফ মাইনাস এক্স ইকাল টু হয়ে যাবে 2 ইন্টু মাইনাস এক্স প্লাস 5। আমি এক্সের জায়গায় মাইনাসটাকে বসালাম, এক্সের জায়গায় মাইনাস এক্সটাকে বসালাম, তাহলে এখান থেকে হয়ে যাচ্ছে মাইনাস 2x প্লাস 5। ব্যাপারটা বোঝো, এখানে এফ এক্স ইকাল টু দেওয়া ছিল 2x প্লাস 5, তো এফ মাইনাস এক্স ইকাল টু কত হবে, এফ মাইনাস এক্স ইকাল টু হয়ে যাবে 2 মাইনাস এক্স প্লাস 5। আমি এখানে এক্সের জায়গায় মাইনাস এক্সটাকে বসিয়েছি, তাহলে হয়ে যাচ্ছে মাইনাস 2x প্লাস 5। এবার আমাদের জিজ্ঞেস করেছে যে এফ এক্স প্লাস এফ মাইনাস এক্স এর ভ্যালুটা কত হবে। তাহলে এর ভ্যালুটা হয়ে যাবে এফ এক্সের জায়গায় বসবে 2x প্লাস 5, আর এফ মাইনাস এক্সের জায়গায় বসবে মাইনাস 2x প্লাস 5। এফ এক্সের জায়গায় এই ভ্যালুটা প্রথমেই গিভেন ছিল, বসালাম, আর এটা তো আমি বার করলাম এই ভ্যালুটাকে, এটাকে এখানে বসিয়ে দেওয়া হলো। তো এখান থেকে দেখো প্লাস 2x মাইনাস 2xটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে 5 প্লাস 5, তাহলে 10। এটাই হচ্ছে আনসার। আনসারে দেওয়া হচ্ছে 10। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে পি এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস আর এই বহুপদী সংখ্যামালাটা একটি উৎপাদক হচ্ছে x মাইনাস 2, আর একটা উৎপাদক হচ্ছে x মাইনাস হাফ। তাহলে বলছে যে পি আর আর এর মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। এই বহুপদী সংখ্যামালাটা দুখানা উৎপাদক গিভেন রয়েছে, একটা হচ্ছে x মাইনাস 2, একটা বলছে x মাইনাস হাফ। তাহলে বলছে পি আর এর মধ্যে সম্পর্কটা কি। তো দেখো এই সংখ্যামালাটা যদি x মাইনাস 2 একটা উৎপাদক হয়, তাহলে x মাইনাস 2 ইকাল টু 0 ধরতে হবে, তাহলে x ইকাল টু হয়ে যাবে 2। আরেকটা দেখো x মাইনাস হাফ ইকাল টু যদি 0 ধরা হয়, তাহলে হয়ে যাবে x ইকাল টু 1/2। আশা করি ডাউট নেই, দুটো উৎপাদক গিভেন ছিল, তো আমরা সেই দুটোকে 0 ধরেছি, সেখান থেকে x এর ভ্যালুটা বার করলাম। প্রথমে এই বহুপদী সংখ্যামালাটায় আমি x এর জায়গায় একবার 2 বসাবো, তাহলে x এর জায়গায় 2 বসালে কত হবে, p ইন্টু 2 স্কোয়ার প্লাস 5 ইন্টু 2 প্লাস আর, এটা ইকাল টু এটা 0 হয়ে যাবে। তো এখান থেকে কত হচ্ছে 4p প্লাস 10 প্লাস আর ইকাল টু 0। তাহলে আবার এই বহুপদী সংখ্যামালাটায় x এর জায়গায় হাফ বসাতে হবে, তাহলে কত হবে দেখো, p ইন্টু হাফ স্কোয়ার প্লাস 5 ইন্টু হাফ প্লাস আর, এটা ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে হয়ে যাবে p/4 প্লাস 5/2 প্লাস আর ইকাল টু হয়ে যাচ্ছে 0। এবার এটাকে আমরা প্লাস করছি, ভগ্নাংশের যোগ যেরকমভাবে করে, তাহলে এখানটায় লসাগু করলে হবে 4, ওপরটায় বসবে p, এখানটায় বসবে 10, এখানটায় বসবে 4r। যেরকমভাবে ভগ্নাংশের যোগ করে ঠিক সেরকমভাবেই করা হয়েছে, এটা ইকাল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে হয়ে যাবে p প্লাস 10 প্লাস 4r ইকাল টু হয়ে যাচ্ছে 0। 4টায় পাশে ডিভাইড ছিল, 4টাকে দিয়ে যদি ক্রস মাল্টিপ্লাই করা যায় তাহলে হয়ে যাবে 0। এটা হয়ে যাচ্ছে 2 নম্বর ইকুয়েশন। 1 নম্বর ইকুয়েশন, এবার 1 নম্বর ইকুয়েশনে কি বেরিয়েছে দেখো, 4p প্লাস আর প্লাস 10 ইকাল টু 0, আর 2 নম্বর ইকুয়েশনে বেরিয়েছে p প্লাস 10 প্লাস 4r ইকাল টু 0। এবার দেখো 1 নম্বর আর 2 নম্বর দুটোতেই 0 এসছে, তাহলে এই দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে, 1 নম্বর ইকাল টু 2 নম্বর করে দেওয়া যেতে পারে। তাহলে হয়ে যাবে 4p প্লাস আর প্লাস 10 ইকাল টু p প্লাস 10 প্লাস 4r। ব্যাপারটা বোঝো,
এখানে 1 নম্বরে বেরিয়েছিল 4p প্লাস আর প্লাস 10 ইকাল টু 0, এখানে 2 নম্বরে বেরিয়েছিল p প্লাস 10 প্লাস 4r ইকাল টু 0। তো দুটোতেই যেহেতু 0 আছে তাহলে দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে, তো সেটাই করা হয়েছে। 4p প্লাস আর প্লাস 10 ইকাল টু p প্লাস 10 প্লাস 4r। বোথ সাইডেই প্লাস 10 রয়েছে, প্লাস 10টা ক্যান্সেল হয়ে যাবে। আমি পিগুলোকে একদিকে রাখছি, তাহলে হয়ে যাবে 4p মাইনাস p, আর এই আরটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে হয়ে যাবে 4r মাইনাস আর। তাহলে এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে 3p ইকাল টু 3r। 3টাকে যদি ক্যান্সেল করে দেওয়া যায় তাহলে হয়ে যাবে p ইকাল টু r। এটাই হচ্ছে আনসার। আমাদের জিজ্ঞেস করেছিল যে এই বহুপদী সংখ্যামালাটা একটা উৎপাদক হচ্ছে x মাইনাস 2 আর একটা হচ্ছে x মাইনাস হাফ, তাহলে এখানে p আর r এর মধ্যে সম্পর্ক কী? তো আমি x মাইনাস 2 ইকাল টু 0 ধরলাম, সেখান থেকে x বেরিয়ে গেল 2, আবার x মাইনাস হাফ ইকাল টু 0 ধরলাম, তো সেখান থেকে বেরিয়ে গেল x ইকাল টু হাফ। তা আমি এই সংখ্যামালাটার একবার x এর জায়গায় 2 বসিয়ে দিয়েছি, তাহলে এটা ইকাল টু 0 হয়ে যাবে। এখান থেকে সলভ করে একটা ইকুয়েশন বেরিয়ে গেল, সেটা বেরোলো 4p প্লাস আর প্লাস 10 ইকাল টু 0। আর একই সংখ্যামালার আমরা x এর জায়গায় হাফ বসিয়ে দিয়েছি, তাহলে এটা ইকাল টু 0 হয়ে যাবে। তো সেখান থেকে সলভ করে বেরোলো p প্লাস 10 প্লাস 4r ইকাল টু 0। তো দুটোতেই 0 বেরিয়েছে, তাহলে দুটোকে ইকুয়াল করে দেওয়া যেতে পারে, দুটোকে ইকুয়াল করে দিলাম, তো সেখান থেকে বেরোলো p ইকাল টু r। এটাই হচ্ছে আনসার। আনসারে দেওয়া হচ্ছে p ইকাল টু r। নেক্সট বলছে যে 2x প্লাস 3 এই বহুপদী সংখ্যামালাটা একটা শূন্য কত হবে? এটা খুব ইজি রয়েছে, 2x প্লাস 3 ইকাল টু 0 ধরতে হবে, তাহলে 2x ইকাল টু হয়ে যাবে মাইনাস 3, তাহলে x ইকাল টু হয়ে যাবে মাইনাস 3/2। 2x প্লাস 3 ইকাল টু 0 ধরলাম, তাহলে 2x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 3, তাহলে x ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 3/2। এটাই হচ্ছে আনসার। x ইকাল টু হচ্ছে মাইনাস 3/2। আজকের ভিডিওটা এখানেই স্টপ করছি। আশা করি অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। এর পরবর্তী অন্য কোনো ভিডিওতে তোমাদের বইয়ের অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর যারা যারা এই চ্যানেলে প্রথম তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটাকে প্রেস করো, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পারো। ধন্যবাদ।